তোমরা সকলেই জানো যে আজকে বুদ্ধদেব বাবু মানে বুদ্ধদেব ভট্টাচার্য মশাই, যিনি 1944 সালে জন্মগ্রহণ করেছেন, আর আজকে মানে 8ই আগস্ট 2024 সাল, আজকে উনি পরলোক গমন করেছেন। আমরা ওনার আত্মার শান্তির জন্য কামনা করব। ভারতীয় কমিউনিস্ট পার্টির জনক, রাজনীতিবিদ, একজন প্রখর ব্যক্তি ছিলেন উনি। যেমন ওনার জ্ঞান তেমন ওনার কারিশমা, যেটা ভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওনার বিকল্প হয়তো আমরা আর কারো খুঁজে পাব না। এবার আসি শেখ মুজিবরের কথায়। আমি একটা ভিডিও করেছিলাম যে স্বৈরাচারী শাসক কীভাবে শেষ হয়। এটা কিন্তু সকলকেই মাথায় রাখতে হবে, যা সৃষ্টি আছে তার ধ্বংস আছে। বঙ্গবন্ধু আজ যে বাংলাদেশ একটা আলাদা জায়গা পেয়েছে, আজকে যে বাংলাদেশ একটা স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র পেয়েছে, সেখানে শেখ মুজিবরের কৃতিত্ব অনেকটাই। আজকে মানুষ আবেগের বশে হয়তো অনেক কিছুই, তার স্ট্যাচু নিয়ে অনেক ভাঙাচোরা, অনেক খারাপ কাজ, যেগুলো হয়তো মুখে বা ভিডিওর মাধ্যমে বলতেও আমার লজ্জা পাই। আজকে তার মেয়ে মানে আমাদের সাবেকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা সাবেকি বলতে কেমন লাগছে, দুদিন আগে উনি এসেছিলেন ভারত সফরে, যখন তৃতীয়বারের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ গ্রহণ করেছিলেন দিল্লিতে। সেই সময় উনি এসেছিলেন ওনার মেয়ের সাথে, সাইমা ওয়াজিদ। ছবিতে তো দেখাই যাচ্ছে একদিকে তার পুত্র, একদিকে তার কন্যা সজীব জয় আর সাইমা ওয়াজিদ। তবে শেখ হাসিনা যাই করুক না করুক, তার যতদিন তিনি ক্ষমতায় ছিলেন একটা উন্নয়ন, একটা উন্নতি বাংলাদেশ দেখেছে। তবে যদি উনি ধরে রাখতে পারতেন, আজকে যে ছাত্র আন্দোলন, যেটা গণ আন্দোলনে পরিণত হয়েছে, সেটা এতটা না বাড়াবাড়ি হলেও পারত যদি উনি চেষ্টা করতেন। আসলে আমাদের মানুষদের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, যখন কোনো কিছু আমরা পেয়ে বসি না, বাংলায় একটা কথা আছে, খেতে পেলে শুতে চাই। তো এই দুপেয় মানুষ সত্যিই তাই, খেতে পেলে শুতে চাই। একটা গদি যখন চলে আস না, সে তখন মনে করে এই গদি আমার, আজীবনের জন্য আমার। কিন্তু একটা গদি তো গদিকে ঘিরে হয় না, তার সাথে অনেকেই থাকে। আজ যেমন ওনার পতন হলো, ঠিক সেইভাবেই যারা যারা পৃথিবীর ইতিহাসে যারা স্বৈরাচারী শাসকরা এসে গিয়েছেন এ পর্যন্ত, তাদের পতন এইভাবেই হয়েছে। আজকে বাংলাদেশ একটা নতুনভাবে তারা বাংলাদেশের জনগণ নিজেদেরকে নতুনভাবে শুরু করছে। আশা রাখবো যেন প্রত্যেকটা মানুষ ভালোভাবে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে। তাদের বাংলাদেশের গোটা বিশ্বের ইতিহাসে তাদের দেশের যে একটা নাম, সুনাম, গরিমা যাই হোক, সেটা যেমন আগেও বজায় ছিল শেখ হাসিনা সরকারের মানে আওয়ামী লীগের আমলে, ঠিক সেই রকম থাকে। দুর্নীতি কম বেশি প্রত্যেকটা সরকারের থাকে, কিন্তু সেটা একটা জায়গা অবধি ঠিক আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। হয়তো উনি এটা কল্পনাও করেছিলেন না যে এটাও আমার সাথে হতে পারে, কিন্তু হতে পারে। ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট এইভাবেই হয়। যখন তুমি মনে করবে আমার দেশে আমিই রাজা, কিন্তু তোমাকে তো ভুললে হবে না যে তোমাকে রাজা বানিয়েছে তার কতক্ষণ তোমাকে রাস্তায় টেনে আনতে প্রজা। তাই সকল সময় একটাই কথা মনে রাখতে হবে, কখনোই নিজেকে রাজা ভাবা হবে না। মানুষের সেবক হিসাবে মনে করো, মানুষের সেবকভাবে নিজেকে নিয়োজিত করো, লোকে তোমাকে বানাবে রাজা। তবেই তো সেইভাবে তো দেশ চলবে। কত প্রাচীন গেল, কত মধ্য এলো গধূলির খেলা। আজ যে রাজা কাল সে প্রজা, এখনও কিন্তু বোঝনি ঠেলা।
এই যে তোমরা দেখতেই পাচ্ছ হিটলার, এনার কথা কে জানে না, সবাই জানে। হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং 1934 থেকে 1945 সাল পর্যন্ত যে ইনি দেশের ফিউরার ছিলেন, নাৎসি জার্মানির চ্যান্সেলর, স্বৈরশাসক, যে স্বৈরশাসক এত ক্ষমতায় ছিলেন, নিজেকে ভাবতেন আমি সব, এই দেশের সমস্ত কিছু আমি। এনাকে হয়তো অনেকেই চেনো, যার নাম হচ্ছে জোসেফ স্টালিন। ইনিও এক স্বৈরশাসক ছিলেন। প্রথম দিকে অনেক শাসক যারা হয়তো আজকে একটা গদি, একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তারাও একসময় আন্দোলন করে কিন্তু এসেছে। তুমি আন্দোলন করে, রাজপথে আন্দোলন করে যখন গদিতে আসবে, কিছু বছর পর তুমি যখন পরিবর্তন হয়ে যাবে, তোমাকে মানুষ নিতে পারবে না। তো ইনি মানে জোসেফ স্ট্যালিন প্রাথমিকভাবে একটি সম্মিলিত নেতৃত্বের অংশ হিসেবে শাসন করেছিলেন। সোভিয়েত পলিটিশিয়ান, সোভিয়েতের রাজনীতিবিদ ছিলেন। আন্দোলনের মাধ্যমেই তিনি 1924 সাল থেকে 1953 সাল অবধি তিনি রাজত্ব করে গিয়েছেন। প্রাথমিকভাবে কিন্তু তিনি একটা নেতা হিসাবে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ওই যে বললাম, গদিতে বসতে বসতে যখন হয়ে যায় শরীর গরম, তখন সেই মসনদ কারোর ছাড়তে মন চায় না। মসনদকে টিকিয়ে রাখার জন্য তখন হয়ে গেলাম আমি স্বৈরশাসক, স্বৈরচারী শাসন। স্বৈরশাসক হওয়ার জন্য উনি এমন ক্ষমতা দখল করেছিলেন, নিজেকে সর্বগ্রাসী রাজনৈতিক ব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। যার রাজনীতিবিদ, যার ওই যে পদ্ধতিগুলো জোসেফ স্টালিন ইউজ করেছিলেন, সেটাকে কিন্তু বলা হয় স্টালিনবাদ। ইনি গেলেন। এবার তোমরা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এনার নাম হচ্ছে ইদি আমিন। তো ইদি আমিন একজন উগান্ডার প্রেসিডেন্ট ছিলেন 1971 থেকে 1989 অবধি। তো ইনিও প্রথমে কিন্তু ওইভাবেই প্রথমে আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় যেই আসলেন, শুরু হয়ে গেল তার অত্যাচার। আফ্রিকান ইতিহাসে ইদি আমিনের একটা কালো দিক আছে, যাকে লোকে স্বৈরশাসক হিসাবে চেনে। আর এনার কথা যতই বলবো ততই কম। উইনস্টন চার্চিল, ইনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের প্রধানমন্ত্রী। আর আমাদের স্বাধীনতা উনি দিতে চাননি। ভারতীয়দেরকে উনি ডগ নামে পরিচিতি দিয়েছেন, আর কি আখ্যায়িত করেছেন। এরা সম্পর্কে যত বলবো ততই কম হবে। ইনি ভারতীয়দেরকে এত ঘৃণার চোখে দেখতেন। গান্ধীজি যখন এনার সাথে মিট করতে চান, ইনি বারবার রিফিউজ করেছেন। যখন ভারতীয়রা, আপামর দেশের মানুষ যখন স্বাধীনতার জন্য ছটফট করেছে, তখন উনি চাননি। উনি একাই ছিলেন স্বাধীনতা দেবার এতটাই বিরুদ্ধে ছিলেন যে এরা কি করবে, এরা লিখবে, এই নেটিভসরা লিখবে কনস্টিটিউশন। ইনি এমন কথা বলেছেন। তারপরেও কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। উনি ওনার জায়গা থেকে সরে গিয়েছেন, ছাড়তে বাধ্য হয়েছেন। তো অবশেষে আমি এটাই বলবো যে প্রত্যেকটা স্বৈরাচারী শাসকের পরিণতি ঠিক এইভাবেই হয়। আজ যে ছিল রাজা, কাল সে ছিল প্রজা।